পৌষ মাস কারো সর্বনাশ, তাই পৌষ মাসে ভুলেও করবেন না এই কাজ। নমস্কার বন্ধুরা, আমার ধর্মের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, কথাই আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, তাই সর্বনাশ যদি না করতে চান, যদি পৌষ মাসকে সুখের মাস করতে চান, তাহলে এগুলো থেকে দূরে থাকুন, না হলে আপনার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। পৌষ মাস হলো ইংরেজি বছরের প্রথম মাস। আজকে আমরা জানবো পৌষ মাসে কি কি করা উচিত, কি কি উচিত নয়। পৌষ মাসকে আবার মলমাস বলা হয়। হিন্দি ভাষায় এই মাসকে খরমাসও বলা হয়। বন্ধুরা, পৌষ মাসে কোনো শুভ কাজ করা উচিত নয়, যেমন বিবাহ, সাধভক্ষণ, অন্নপ্রাশন, এই সমস্ত শুভ কাজ একদমই করা উচিত নয়। তাই এই পৌষ মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্যদেবকে প্রণাম করা উচিত। বন্ধুরা, এই সময় সূর্যদেব মলিন অবস্থায় থাকে, তাই এই মাসে তামার পাত্রে রাখা জিনিসে কোনো খাবার গ্রহণ করবেন না বা তামার পাত্রে জল গ্রহণ করবেন না। এই তামার পাত্রে খাবার গ্রহণ করলে আপনার ও আপনার পরিবারের আর্থিক, শারীরিক দুটো দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, পৌষ মাসকে আবার মা লক্ষ্মীরও মাস বলা হয়, তাই এই মাসে কেউ সন্ধ্যার পর ঝাড়ু বা ঝাড় দেবেন না। সন্ধ্যা দেওয়ার আগে ঝাড়ু বা ঝাড় দিয়ে নেবেন। এই পৌষ মাসে কেউ চাল বা টাকা পয়সা কাউকে ধার দেবেন না, অথবা আপনার কোনো গয়না গাঁঠি অথবা আপনার কোনো পোশাক কাউকে পরতে দেবেন না। বন্ধুরা, এই পৌষ মাসে আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, তাহলে তাকে অবশ্যই ভিক্ষা দেবেন, সে যেন আপনার বাড়ি থেকে ভারাক্রান্ত মুখ নিয়ে না ফিরে যায়, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন, আর এই মাসেই আপনার চরম সর্বনাশ হয়ে যাবে। ভিক্ষুক আপনার বাড়িতে আসলে আপনি কিছু না দিতে পারলে তাহলে তাকে অবশ্যই এক গ্লাস জল দিন। সে যদি জলটি গ্রহণ করে তবে আপনি বুঝবেন মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট। আপনি বা আপনাদের আগামী দিন খুব সুখে কাটাতে পারবেন। এই পৌষ মাস হলো বছরের সবথেকে বেশি শীতের মাস, তাই বন্ধুরা, এই মাসে যদি আপনার বাড়িতে কোনো পশু বা পাখি আসে, আপনারা কিন্তু তাদেরকে দূর দূর করে তাড়াবেন না, আর মনের ভুলেও তাদের গায়ে যেন জল দেবেন না। আপনার ইষ্ট দেবতা আপনাকে অভিশাপ দেবে, কিন্তু আপনার চরম সর্বনাশ হয়ে যাবে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি কোনো পশু পাখি আসে, তাহলে আপনি বা আপনারা আপনাদের সাধ্য মতো তাদেরকে ভোজন দিন। তারা যদি ওই ভোজনটি গ্রহণ করেন, তবে আপনি বুঝে নেবেন এই পৌষ মাস আপনার জন্য অত্যন্ত সুখের মাস। অবলা এই জীব কিন্তু ঈশ্বরের অনুপ্রেরণায় আপনার গৃহে আসে, তাই আপনারা তাদের একটু যত্ন করুন। আপনি তাহলে প্রকৃতই ধনবান হয়ে উঠবেন। বন্ধুরা, এই পৌষ মাসে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়ুন। সূর্য ওঠার পরও যদি আপনি দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার শারীরিক দিক থেকে অত্যন্ত খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা একটি জিনিস সবসময় মনে করবেন, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, অর্থাৎ কষ্টর ফল সবসময় মধুর হয়। বন্ধুরা, এই মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস, তাই এই মাসে দেবাদিদেবের অংশ সারকে কখনো তাড়াবেন না। এই পৌষ মাসে একবার হলেও আপনার চোখে সার পড়বে, আপনি তাকে করজোড়ে একবার প্রণাম করুন। তবে বন্ধুরা, এই মাসেও ভুলেও আপনার বাড়িতে কোনো পশু বা পাখি অথবা কোনো আশ্রিত মানুষ বা আপনাদের কোনো আত্মীয় পরিজন অনেক দিন ধরে আপনার বাড়ি ছিল, তারা যেন কোনোভাবেই এই মাসে আপনাদের বাড়ি ছেড়ে চলে না যায়, এটা সব সময় খেয়াল রাখবেন। যদি এরা কোনোভাবে আপনার বাড়ি পরিত্যাগ করে, তবে ভাববেন আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী বিদায় নিল, তখন চরম খারাপ আপনার জন্য অপেক্ষা করবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো
কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন।